নিজের কথাও নিজের কইতে মনে চায়। শ্বশুর বাড়িতে গেছি হাইটা 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 যাইতাম শ্বশুর বাড়িতে। ধানুয়া থেকে মমিন বাড়ি যাওয়ার পথে, ইনাদের ভাগ্নি বিয়ে করছি আমি, ধানুয়া থেকে মমিন বাড়ি যাওয়ার পথে রিক্সা ভাড়া 20 টাকা ছিল না, হাইটা যেতাম। এখন গাড়ির মডেল পাল্টে। আমার মা প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তো। এটা ছিল মা জিন্দেগির সিদ্ধান্ত। মা আমাদেরকে বলতো, তোরা যখন আমার পেটে, আমি প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ছি। এর লেগে আমার মুখে দিয়ে আল্লাহ আমার কোরআনের কথা কয়। মার ইন্তেকালের আগে হাসপাতালে আমি জিজ্ঞেস করছি, মা এই রমজান মাসে আপনি কয় খতম কোরআন শরীফ পড়ছেন? তো মা বলতেছে, ভূত। এবার তো আমি অসুস্থ ছিলাম, জিলকাদাতে মা মারা গেছে, জিলকাদা। এবার আমি রমজানে অসুস্থ ছিলাম, এই রমজান আমি 7 খতম করছি। আমি মা তাহলে গত রমজানে কয় খতম করছেন? প্রত্যেক রমজানে 15 খতম। আমার কাছে লাগে আমার মা কবরে বসে বসে কোরআন শরীফ পড়ে। কি কোরআন শরীফ পড়তে 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 এই 4 পৃষ্ঠার 4 কোণা, এই কোণা নষ্ট হয়ে গেছে, এই কোণা নষ্ট হয়ে গেছে, এই কোণা নষ্ট হয়ে গেছে, এই কোণা নষ্ট হয়ে গেছে। আমরা বলতাম, মা আরেক জেল কিনে দেই। মা কিন্তু না, এটা ভালো লাগে। আমার 10ম নম্বর ভাইটা, 10ম, আমরা 10 ভাই, 10ম ভাইটা ঢাকা ইউনিভার্সিটি পড়তো। ওখান থেকে ফিরে এসে সে কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে, নিজে নিজে হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন যে হেফজুল হাদিস শুরু করছে, এখন যে হাফেজ হাদিস হতে মাহফিল